শেষ 11 ম্যাচের 8 ম্যাচে হার, তবু গার্দিওলার ভরসা ম্যানচেস্টার সিটির ফুটবলারদের। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 11টি ম্যাচের মধ্যে 8টিতে হেরেছে ম্যানচেস্টার সিটি। এই খারাপ ফলের পর আঙুল উঠেছে কোচ পেপ গার্দিওলার দিকে, যদিও তার উপর ভরসা রেখেছেন ফুটবলাররা। সময়টা খারাপ যাচ্ছে পেপ গার্দিওলার। ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর একের পর এক সাফল্য পেয়েছেন এই কোচ, এখন প্রশ্নের মুখে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 11টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচে হেরেছে ম্যানচেস্টার সিটি। এই খারাপ ফলের পর আঙুল উঠেছে কোচ গার্দিওলার দিকে, যদিও তার উপর ভরসা রেখেছেন ফুটবলাররা। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে 86 মিনিট এগিয়ে যাওয়ার পরে ম্যানচেস্টার সিটি হেরে গেছে। ডার্বি হারায় চাপ বেড়েছে গার্দিওলার উপর। তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন 5 নম্বরে সিটি, শীর্ষে থাকা লিভারপুলের থেকে 9 পয়েন্ট পিছিয়ে। খারাপ সময়ে কোচের পাশে দাঁড়িয়েছেন ফুটবলাররা। গার্দিওলার অধীনে ইংল্যান্ডের ফুটবলে নতুন তারকা হয়ে উঠেছেন ফিল ফোডেন। সম্প্রতি তার সঙ্গে আরও 2 বছর চুক্তি করেছে এই ক্লাব। সেই ফোডেন বলেন, আমরা আমাদের মানের ধারে কাছেও খেলতে পারছি না, কিন্তু এখনও আমাদের ক্ষমতা রয়েছে পয়েন্ট তোলার। 90 মিনিট ধরে একই মানসিকতায় খেলতে হবে। গত কয়েকটা ম্যাচে কোনো সময় আমরা খেলা থেকে হারিয়ে যাচ্ছি, যেখানে প্রতিপক্ষ গোল করে যাচ্ছে। দলের এই খারাপ পারফরম্যান্সের দায় একা কোচের উপর দিতে রাজি নন ফোডেন। তার মতে এই হারের দায় সকলের। ফোডেন বলেন, আমরা ভালো খেলতে পারছি না বলেই দল হারছি, এতে তো কোচের একার কোনো দোষ নেই। গার্দিওলার উপর আমার ভরসা আছে। আগেও এরকম জায়গা থেকে আমরা ফিরেছি। আমাদের দল হিসাবে খেলতে হবে, তাহলেই আগের মতো খেলতে পারবো। এখন পর্যন্ত 16 রাউন্ডের খেলা হয়েছে, এখনও 22 রাউন্ডের খেলা বাকি, ফলে ছবি বদলা যেতে পারে। আপাতত সিটির নজর 21শে ডিসেম্বর ম্যাচের দিকে। শনিবার এওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচে জিততে চাইছেন ফোডেনরা, আবার জয়ে ফিরতে চাইছেন তারা। তো বন্ধুরা, এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।